আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো দেখো, প্রশ্নে আমাদেরকে উদ্দীপক একটি ধারা দেওয়া আছে। কতে বলা হয়েছে স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলে একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করাকে বলা হয় স্ট্রিং। খতে বলা হয়েছে ভেরিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভেরিয়েবল ব্যাখ্যা করো। তো দেখো ব্যাখ্যা কীভাবে হবে, যে ভ্যারিয়েবল প্লাস প্লাস হচ্ছে এটার ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে ভ্যারিয়েবলের পুরাতন মান ব্যবহার করে অতঃপর ভ্যারিয়েবলের সাথে যথাক্রমে একযোগ করে এই নতুন মান পরবর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয়। এটা হচ্ছে ভ্যারিয়েবল প্লাস প্লাসের সময়। আর প্লাস প্লাস ভ্যারিয়েবল যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কম্পাইলার প্রথমে ভ্যারিয়েবলের প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে অতঃপর প্রোগ্রামের এই একই স্টেটমেন্ট এই বর্ধিত মান ব্যবহার করে। গতে বলা হয়েছে উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো, অর্থাৎ ধারার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে বা প্রবাহচিত্র তৈরি করতে বলা হয়েছে। আর ঘতে বলা হয়েছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তো এখন আমরা গ এবং ঘের প্রশ্নের আনসারটা দেখব। এখন আমরা উদ্দীপকের ধারাটি নির্ণয়ের জন্য ফ্লোচার্ট দেখব। সো ফ্লোচার্টের শুরুতে হচ্ছে আমরা স্টার্টের চিত্র দিব। এবার দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইনপুট দেখাতে হবে। ধারা থেকে কিন্তু সরাসরি সহজেই ফ্লোচার্টটা অঙ্কন করা যায়, অ্যালগরিদম ছাড়াই ফ্লোচার্টের কাজ করা যায়। দেখো ইনপুটে আমরা কি দিব, এই যে শেষের যে চলকটা রয়েছে এন, এই চলকটাকে হচ্ছে আমরা ইনপুটে দিব। স্কোয়ার ছাড়া, কিন্তু স্কোয়ার আসবে না, শুধু এন চলকটা আসবে, স্কোয়ার আসবে না। আচ্ছা, 2 নং স্টেপের পর 3 নং স্টেপে হচ্ছে আমরা একটা প্রসেসিংয়ের চিত্র দিব। প্রসেসিংয়ের চিত্র দিয়ে এর মধ্যে আমরা লিখব যে আই ইকুয়ালস টু এবং এস ইকুয়ালস টু আয়ের মান এবং এসের মান। আয়ের মান হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা ধারার শুরুর মান। সো ধারাটা কী দিয়ে শুরু হয়েছে? 2, ঠিক আছে। ধারার যে প্রথম মানটা সেই মানটা হচ্ছে আমরা এখানে বসাবো আই ইকুয়ালস টু 2। আর এসের মান সবসময় হচ্ছে প্রথমে 0 থাকবে, অর্থাৎ আমাদের হাতে কোনো যোগফল নেই, সামেশন 0 হিসেবে আমরা শুরু করছি। আর আইয়ের যে ভ্যালুটা আমরা এখানে লিখেছি 2, এটা এই ধারা অনুযায়ী 2 হয়েছে। যদি অন্য কোনো ধারা থাকে সেই ধারার প্রথম মান যেটা হবে সেটাই হচ্ছে আমাদেরকে এখানে বসাতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ গেল। এবার 4 নং স্টেপটা লেখার আগে আমরা এখানে একটি কানেক্টর ব্যবহার করব। এর কারণটা আমি একটু পরে বলছি। কানেক্টরটা দেওয়ার পর এখন আমরা এখানে একটি শর্তের চিত্র দিয়ে দিব ধারার, তারপর কি হবে? শর্তের চিত্র হবে। তো শর্তের মধ্যে আমরা কি লিখব? শর্তের মধ্যে হচ্ছে আমরা এখন যে ধারাটা কিভাবে বাড়ছে নাকি কমছে। দেখো 2 এর পর হচ্ছে 5, তারপর হচ্ছে 8, অর্থাৎ এটা হচ্ছে কি করছে, ধারাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো ধারা যদি বাড়তে থাকে তাহলে আমরা শর্ত দিব আই লেস দেন ইকুয়াল এন, যে আই এর মানটা এন থেকে ছোট আছে কিনা। কারণ যদি বাড়তে বাড়তে এন পর্যন্ত চলে যায়, এন সংখ্যক বার, এর আগে পর্যন্ত হচ্ছে ধারাটা চলবে, এন এর উপরে উঠে গেলে কিন্তু আর ধারাটা চলবে না। তো সেক্ষেত্রে আমরা শর্ত দিয়েছি যে আই এর মানটা কি এন থেকে ছোট আছে। যদি ছোট থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ধারাটা চালিয়ে নিতে হবে। সো ইয়েসে আমরা বললাম যে হ্যাঁ ধারা চালাতে হবে। সো কীভাবে চালাতে হবে, ধারাটা কিভাবে চলছে দেখো। ইয়েসে আমরা একটা প্রসেসিংয়ের চিত্র দেবো এবং এর মধ্যে লিখবো কীভাবে ধারাটা চলছে। তো দেখো 2 এর পর 5, তারপর হচ্ছে 8, সো কত করে বাড়ছে? 3 করে বৃদ্ধি পাচ্ছে। 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 3 করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমরা ইয়েসে দেখাবো, অর্থাৎ আই ইকুয়ালস টু আই প্লাস 3, আইয়ের মানটা 3 করে বৃদ্ধি পাচ্ছে। আর এস ইকুয়ালস টু সামেশন হচ্ছে সবসময় যোগফল আকারে বৃদ্ধি পায়। সো এস ইকুয়ালস টু এস প্লাস আই, এই আকারে বৃদ্ধি পাচ্ছে এবং উপরে হচ্ছে স্কোয়ার দেওয়ার থাকার কারণে আমরা এখানে আই ইন্টু আই দেখাবো, অর্থাৎ আইয়ের ভ্যালুটার সাথে স্কোয়ার বা বর্গাকার ভাবে হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে আইয়ের ভ্যালুটা দেখালাম। আই এবং এসের ভ্যালুটাকে নিয়ে এখন সে আবার এই যে এখানে গিয়ে শর্তটা আবার চেক করবে, অর্থাৎ ইএসের যে ভ্যালুটা আমরা এখানে লিখেছি সেই ভ্যালুটাকে এখানে আমরা এই কানেক্টরের সাথে যুক্ত করে দিব। সো এই কানেক্টরের সাথে যুক্ত করার জন্যই কিন্তু আমরা এখানে কানেক্টরটা ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমরা কি করব, যদি নো হয়, অর্থাৎ যদি আইয়ের ভ্যালুটা এন থেকে ছোট না থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? তখন হচ্ছে যোগফল বের করতে হবে, ঠিক আছে। আউটপুট হিসেবে যোগফল বের করতে হবে বা প্রিন্ট করতে হবে। সো আমরা নোতে কি লিখব? সো নোতে হচ্ছে আমরা এখন একটি আউটপুটের চিত্র দিব এবং এর মধ্যে আমরা লিখব যে প্রিন্ট এস এবং নিচে হচ্ছে স্টপ করে দিব। এখন দেখো ধারাটা কাজ করবে কিভাবে। যে কোনো ধারার
ফ্লোচার্ট বললে আমরা কিন্তু চিত্রটা সেমভাবে এইভাবেই রাখবো এবং এখানে শুধু ভিতরে তথ্যগুলো কিছু চেঞ্জ হবে, আর না হলে কিন্তু সবসময় একই রকম থাকবে। আর কি কি কোথায় কোনটা কেন লিখেছি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। যে প্রথমে স্টার্ট করতে হবে, তারপর ইনপুট দিতে হবে, এই যে শেষের যে নাম্বারটা সেটা ইনপুট দিতে হবে। 3 নম্বর স্টেপে গিয়ে হচ্ছে ধারার শুরুর যে ভ্যালুটা সেটা আমাদেরকে আই এর মান হিসেবে দেখাতে হবে এবং সামেশন শুরুতে সবসময় 0 দেখাতে হবে। তারপর একটা কানেক্টর দিব কারণ এখানে একটা লুপ আসবে। তারপর হচ্ছে আমরা শর্তটা লিখব, যদি ধারা বাড়ে তাহলে আমরা দিব লেস দেন ইকুয়াল, আর যদি ধারা কমে সেক্ষেত্রে আমরা দিব আই গ্রেটার দেন ইকুয়াল। এবং সেই শর্ত অনুযায়ী আমাদের ইএস এর আনসার হবে আই ইকুয়ালস টু আই প্লাস 3, অর্থাৎ আই কত করে বৃদ্ধি পাচ্ছে, 3 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আই ইকুয়ালস টু আই প্লাস 3। এবং এস এর মান সবসময় এস ইকুয়ালস টু এস প্লাস আই আকারে বৃদ্ধি পায়, কিন্তু এখানে উপরে স্কোয়ার থাকার কারণে আমরা হচ্ছে এই আই এর সাথে ইনটু হিসেবে আইকে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের ইনক্রিজিং ভ্যালু এবং স্টেটমেন্টের মানটা, অর্থাৎ কীভাবে যোগফলটা হচ্ছে। হওয়ার পর এটা আবার হচ্ছে এখানে গিয়ে চেক করবে যে আয়ের মানটা এবার ছোট আছে কিনা। যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এভাবে লুপ চলতে থাকবে। আর যখন আয়ের ভ্যালু বৃদ্ধি পেতে পেতে এন পর্যন্ত চলে যাবে, এন থেকে যখন উপরে চলে যাবে তখন হচ্ছে আর কোনো সংখ্যা সে যোগ করবে না, এবং তখন নয়ের দিকে এসে সে যতগুলো সংখ্যা বের করেছিল সে সবগুলোকে আমাদেরকে প্রিন্ট অ্যাজ বা সামেশন হিসেবে আমাদেরকে যোগ করে দেখিয়ে দিবে, অর্থাৎ যোগফলটা দেখাবে। তারপর হচ্ছে আমরা কী করে দেবো, এখান থেকে স্টপ করে দিব। এই হচ্ছে আমাদের এই ধারাটার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। আমাদের গতে প্রবাহচিত্র দিয়েছিল, আমরা প্রবাহচিত্র দেখিয়ে দিলাম। এখন আমরা এই ধারাটির জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম লিখব। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। আমাদেরকে বলা হয়েছে এখানে যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে ধারাটির প্রথম 40টি পদের নির্ণয়ের জন্য, পদের যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। তো দেখো, শুরুতে হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড দিব stdio.h, এরপর হচ্ছে আমরা ইন্টিজার মেইন দিব। আমরা এখানে কোনিউ ফাইলটা ইউজ করছি না, কারণ আমরা শেষে হচ্ছে স্টপ করার জন্য getcs ব্যবহার না করে রিটার্ন 0 ব্যবহার করব। যদি তুমি উপরে continue.h ব্যবহার করো সেক্ষেত্রে তুমি চাইলে getcs দিয়ে স্টপ করতে পারো। আচ্ছা, ইন্টিজার মেইন দেওয়ার পর একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা ইন্টিজারে দেখাবো যে চলকগুলো আমাদের ব্যবহার করতে হবে, সেই সবগুলো চলক হচ্ছে আমরা এখানে দেখাবো। অর্থাৎ আমাদের আই প্রয়োজন হবে, s ইকুয়ালস টু 0 এটা প্রয়োজন হবে, এবং n এর যে মান 40 সেটা আমাদেরকে এখানে প্রয়োজন হবে। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে কি যে 40টি পদের সমষ্টি, অর্থাৎ n ইকুয়ালস টু কত হবে, 40 হবে। আচ্ছা, এরপর এখন আমরা হচ্ছে স্ক্যানএফ দিব, ইনপুট দিব %d একটি, কারণ n সাইন হবে, অর্থাৎ চলক ইনপুটের চলক হচ্ছে একটি, এই জন্য n সাইন দিয়ে আমরা চলকের নামটা লিখে দিলাম। এই হচ্ছে আমাদের ইনপুটের ফাংশন গেল। ইনপুটের পর এখন আমরা লুপ দিয়ে কাজ করতে হবে। তো আমরা একটু ফর লুপ দিয়ে করি, কারণ এখানে আমাদের কোনো লুপের কথা বলা হয়নি। ফর লুপ দিয়ে এখন আমরা দিব, ফর লুপ দিয়ে আমরা প্রথমে দেখাবো i ইকুয়ালস টু 2, সেমিকোলন দিয়ে দিলাম, i লেস দেন ইকুয়াল n, সেমিকোলন দিয়ে দিলাম, i কত করে বৃদ্ধি পাচ্ছে, i ইকুয়ালস টু i প্লাস 3 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ফর লুপ এগুলো দেখানোর পর এখন হচ্ছে আমরা স্টেটমেন্টটা লিখব। তবে স্টেটমেন্টটা লেখার আগে আমাদেরকে যেহেতু ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে বলেছে, এজন্য হচ্ছে আমরা এখানে একটু শর্তটা দেখিয়ে দিব। ইফ দিয়ে শর্তটা দেখিয়ে দিব। এই যে n আমরা ধরেছি, n এর মান কত ধরতে বলা হয়েছে, যে 40 কিনা। যদি n এর মানটা হয় 40, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই শর্তটাকে এখানে একটু দেখিয়ে দিব যে i লেস দেন ইকুয়াল 40 যদি হয়, n এর মানটা কত হলে 40 যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, শর্ত দেখানোর পর এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে আমাদেরকে স্টেটমেন্টটা বসাতে হবে s ইকুয়ালস টু s প্লাস i ইন্টু i। ঠিক আছে, স্টেটমেন্ট বসালাম, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিব। তো এটার মাধ্যমে কি হলো, এখানে আমরা যে শর্তটা দিয়েছি বা সম্পূর্ণ ফর লুপের ভিতরে যে প্রসেসগুলো মানগুলো দিয়েছি, সেই মানের মধ্যে আমাদেরকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে বলেছে। যেমন আমরা ইফ দিয়ে শর্তটা দিয়েছি যে i এর মানটা কি 40 থেকে ছোট আছে কিনা বা 40 পর্যন্ত কিনা। যদি 40 পর্যন্ত হয় তাহলে s ইকুয়ালস টু s প্লাস i ইন্টু i এর মান বের করো, অর্থাৎ সামেশনের মান বের করো। বের করার কাজ শেষ হলে এখন আমরা হচ্ছে প্রিন্ট এফ, আমাদেরকে আউটপুট দেখাতে হবে। আমরা এখানে লিখে দিব প্রিন্ট এফ %d হিসেবে কি দেখাবে, সামেশনের মান দেখাবে, অর্থাৎ s এর মানটাকে আউটপুট হিসেবে দেখাবে। এবং আমাদের কাজ শেষ, এখন আমরা প্রোগ্রামটা স্টপ করব রিটার্ন 0 দিয়ে। এখন এখানে অনেকে হচ্ছে continue.h কেন ব্যবহার করলাম না এখানে, কারণ উপরে আমরা continue.h এর ফাইল ব্যবহার করিনি, এই জন্য হচ্ছে আমরা getch এখানে দিতে পারবো না। সো আমরা স্টপ করব কি দিয়ে, রিটার্ন 0 দিয়ে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ আরও একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।